হ্যালো এভরিওয়ান, আমি পূজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ষষ্ঠীর একটা ট্র্যাডিশনাল মেকআপ লুক। দুর্গাপুজোর ষষ্ঠীর দিনকে তোমরা যাতে আরও স্পেশাল করে তুলতে পারো তার জন্য কিন্তু একটা গ্লোয়িং মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করছি। তার সাথেও শেয়ার করব কিন্তু আরও টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমাদের সাথে একটা কথা শেয়ার করে নেব, এটা তোমাদের সকলের সাথে হয় কিনা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। তোমরা মেকআপ করার পর কিছুক্ষণ পরেই কিন্তু মেকআপটা কালো হয়ে যায় বা ফেসটা অনেকটা কালো হয়ে যায়। এটা কেন হয় সেটা আজকের এই ভিডিওতে বলবো। তোমাদের মেকআপ করার কিন্তু ভুল পদ্ধতি থাকলে এই জিনিসগুলো হতে থাকে। তো চলো আজকে আমি যে স্টেপ বাই স্টেপ মেকআপটা তোমাদের সাথে শেয়ার করব, এই মেকআপটা যদি স্টেপ বাই স্টেপ করতে পারো তাহলে কিন্তু ফেস আরও কালো হবে না। যতক্ষণ স্টে করবে মেকআপ তত কিন্তু আরও গ্লো হবে ফেসে। প্রথমেই আমার নর্মাল স্কিনটা তোমরা দেখে নিলে, আমার স্কিনে কিন্তু অনেক পিম্পল আছে আর দাগও আছে। সেগুলো হাইড করে কিভাবে গ্লোয়িং মেকআপ পেতে পারো মাত্র কয়েক মিনিটে, সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো স্কিনটাকে ভালো করে প্রিপেয়ার করে নিতে হবে। প্রথমেই আমি স্কিনটাকে ফেস ওয়াশ করে নিয়ে একটা ময়শ্চারাইজার মেখে নেব। তোমাদের যেটা পছন্দের ব্র্যান্ড বা তোমাদের যেটা শ্যুট করে সেই কিন্তু ময়শ্চারাইজারটা প্রথমে ভালো করে মুখে মেখে নিতে হবে। ময়শ্চারাইজার দেওয়ার পর কিন্তু আমরা স্কিনটাকে প্রাইমার দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করার পর কিন্তু আমরা এখানে কালার কারেকশন করব কন্ট্যুর দিয়ে। তো এখানে দেখো আমাদের যেখানে ডার্ক সার্কেল আছে বা যাদের পিম্পলের দাগ আছে সেগুলোকে কিন্তু আমরা ভালো করে কালার কারেকশন করে নেব। কালার কারেকশন করার পর কিন্তু একটা ব্রাশ বা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ড্যাব ড্যাব করে নিতে হবে। মেকআপ কখনো ঘষে ঘষে করবে না, যতটা পারবে সময় নিয়ে এরকম ড্যাব ড্যাব করবে। তাহলে কিন্তু স্কিনের যে আমাদের চামড়াটা থাকে সেখানে কিন্তু সহজে মেকআপটা সরে যাবে না। এইবার তোমাদের সাথে একটা সিক্রেট টিপস শেয়ার করছি। মেকআপ কালো হয়ে যাবার প্রথমত কারণ হচ্ছে ফাউন্ডেশন যদি সঠিক তোমরা নির্বাচন না করো। তোমাদের যেটা স্কিন টোন আছে সেই স্কিন টোনে 2 শেড নিচে কিন্তু সবসময় ফাউন্ডেশন ব্যবহার করবে। আমি এখানে ব্যবহার করেছি ল্যাকমি আর ফিটমির ফাউন্ডেশনকে মিক্স করে এখানে আমি ইউজ করেছি। এটা আমার ফেসের জন্য একদম পারফেক্ট আর এটা আমার খুব ভালোভাবে শ্যুট করে। এবার ফেসের মধ্যে কিছু কিছু পার্ট আমরা এখানে কন্ট্যুর করে নেব। কন্ট্যুর আমরা এই জন্যই করে নেব, আমাদের যে ফেসের একটা কাটিং বা নাকের এইখান থেকে কিন্তু মেকআপ করার পর খুব সুন্দর একটা শেপ আসে, সেই জন্যই শেপটা আনার জন্য আমরা এইভাবে করছি। কখনো কিন্তু খুব বেশি একদম ডার্ক কালারের করবে না, তাহলে কিন্তু দেখতে একদমই বাজে লাগবে। ফেসের সাথে ম্যাচ করে সবসময় কন্ট্যুর করার চেষ্টা করবে। কন্ট্যুরের পর দেখো এখানে আমি কনসিলার ব্যবহার করে নিচ্ছি। কনসিলার লাগানোর পরে দেখো এই স্টেজে আমার ফেসটা কতটা ক্লিন লাগছে, একটাও কিন্তু পিম্পল বা কোনো দাগ তোমরা দেখে বুঝতে পারছো না। এবার কিন্তু ফাইনাল টাচ আপ আমরা দেবো, এখানে পাউডার লাগিয়ে নেব। পাউডার এখানে আমি মার্সের পাউডার ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু ব্যানানা পাউডারও ইউজ করতে পারো। এবার আমরা কিন্তু অ্যাপ্লাই করছি ব্রঞ্জার। যেরকম দেখো আমাদের এই গালের নিচটায় যে আসে এখানে একটা সুন্দর শেপ বা কাটিং আসে, যাদের দেখবে ডাবল চিন আছে বা যারা হচ্ছে একটু চাবি টাইপের তাদের কিন্তু এই যদি কাটিং বা ব্রঞ্জার যদি তোমরা এদিক থেকে করো খুব সুন্দর একটা দেখতে আসবে আর ফেসের কাটিংটাও সুন্দর লাগবে। আইব্রোটাকে কিন্তু ভালো করে আমি এঁকে নিলাম। আমি সবসময় প্রেফার করি আইব্রোটা ভালো করে পেন্সিল দিয়ে এঁকে নেওয়ার পর সেখানে হালকা যে আমরা ব্রাউন আইশ্যাডোগুলো আছে সেগুলো কিন্তু অ্যাপ্লাই করি। আমি কখনো কিন্তু পার্সোনালিভাবে আইব্রোর জন্য কোনো কিছু কিনি না, আমি সবসময় আইশ্যাডো প্যালেট থেকে ব্রাউন কালারের একটা শেড নিয়ে আইব্রো করে নিই। তারপর কিন্তু আইব্রোর নিচে আর ওপরে কিন্তু আমি কনসিলার দিয়ে ভালো করে শেপটা করে নিলাম যাতে আইব্রোটা দেখতে খুব সুন্দর লাগে। যেহেতু এটা একটা ষষ্ঠীর সিম্পল লুক সেই জন্য দেখো আমি চোখের ওপরে যে আইশ্যাডো লাগিয়েছি সেটা একদম কিন্তু একটা ব্রাউন আর গোল্ডেনের মধ্যে লাগিয়ে এখানে কিন্তু আমরা আইলাইনার করে নিয়েছি। নিউড শেপের লিপস্টিক সবসময় আমি ভালোবাসি। আমার কিন্তু এখানে পুরো বেসটা কমপ্লিট হয়ে যাবার পর কিন্তু এখানে আমি একটা রোজ মিস্ট ইউজ করে নিয়েছি যাতে আমাদের বেসটা খুব সহজে স্কিনের ওপরে বসে যায়। তারপরেই কিন্তু দেখো আমরা আইলাইনার করে নিয়েছি। আইলাইনার যে আমাদের কর্নার আছে সেখানে আমি হালকা করে আইশ্যাডো দিয়ে নিলাম। যেহেতু ষষ্ঠীর একটা সিম্পল লুক তাই আমি সিম্পলের মধ্যে আইশ্যাডোটা করেছি, একটা ব্রাউন আর গোল্ডেনের মধ্যে করেছি। মেকআপের এন্ডে কিন্তু লিপস্টিক পরার পর আমি সেটিং স্প্রে দিয়ে পুরো মেকআপটাকে সেটিং করে নিলাম, তারপরেই করে দিচ্ছি কিন্তু হাইলাইট। এইবার কিন্তু তোমরা সামনে থেকে দেখে বুঝতে পারবে আমার স্কিনটা কতটা গ্লো করছে। ইভেন আমার স্কিনে কিন্তু প্রচুর পিম্পল ছিল আর দাগ ছিল, সেটা কিন্তু তোমরা প্রথমেই দেখে নিয়েছো। তারপরেও দেখো স্কিনটা সব কিছু হাইড করে কত সুন্দর একটা গ্লো করছে। তাহলে ষষ্ঠীর সময় তোমরা যদি এই সুন্দর মেকআপ লুকটা ক্রিয়েট করতে চাও তাহলে এই স্টেপ বাই স্টেপ মেকআপ করে নাও, দেখবে মেকআপ খুব সুন্দর গ্লো করবে আর কালো হয়ে যাবে না। তাই তোমাদের যাদের এই সমস্যাগুলো হতো মেকআপ করার পর কিন্তু মেকআপ বেশিক্ষণ স্টে করতো না বা সহজেই কালো হয়ে যেত, তাদের কিন্তু এই প্রবলেমগুলো হবে না আমার ভিডিও দেখার পর। তো অবশ্যই কিন্তু তোমরা এই স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু মেকআপটা করো। মেকআপ কিন্তু সত্যি কথা বলছি কোনো রকম কালো হবে না, যতক্ষণ স্টে করবে ততক্ষণ কিন্তু মেকআপ তোমাদের ফেসে গ্লো করবে।
ষষ্ঠী থেকে কিন্তু দশমীর আমি পুরো একটা মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করছি। আজকে ষষ্ঠীর একটা মেকআপ লুক শেয়ার করছি। তোমরা আর কীরকম মেকআপ লুক দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। যেখানে তোমাদের সমস্যা হবে মেকআপের বিষয়ে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে হেল্প করব। আজকের যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, কমেন্টে তোমাদের মতামত জানিও, আর প্রত্যেকবারের মতো সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে।